আসসালামু আলাইকুম। পরিমল প্লাম্বিং এন্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নতুন আরেকটি বিল্ডিংয়ের কাজ শুরু করতেছি। আমি এখন 3 তলায় আছি। এটা হচ্ছে কমন বাথরুম, আর এই পাশে এটা রান্নাঘর, আর এখানে হবে একটা বেসিন, এটা ডাইনিং স্পেস। এটা হচ্ছে মাস্টার বেডরুম, অ্যাটাচ বাথরুম যেটা। আর এখান থেকে শুরু করবো কাজটা আর কি। আজকের কাজ হচ্ছে আমাদের মেজারমেন্ট এবং কাটাকাটি। ছাদ ঢালাইয়ের সময়ই পয়েন্টিং করে রাখছিলাম আর কি। এটা হচ্ছে হাইকমান্ডের পয়েন্ট, আর এই পাশে যে ওয়েস্ট লাইনের যে পয়েন্ট সেটা একটু আন্ডার দেওয়া আছে। বাথরুমের পজিশনটা আমি দেখাই। এরকম হবে পজিশনটা। এখানে হবে একটা হাইকমান্ড, এটা হচ্ছে টর্নেডো জেড প্লাস হাইকমান্ড হবে এখানে। আর এই পাশে হবে একটা বেসিন আর শাওয়ার প্যানেল হবে এখানে। প্রথমত আমরা মেজারমেন্টটা নিয়ে নিব আর কি। ইঞ্চি আছে 6.5 ইঞ্চি, লম্বা আছে 6 ইঞ্চি, 6.6 ইঞ্চি পাশাপাশি আর কি। এখানে আমরা হাইকমান্ডের পয়েন্টটা করছি। এখান থেকে একদম পিলারের কারণে কিন্তু আমরা এই পাশে গ্যাপটা এটা কিন্তু এটা বাদ থেকে কিন্তু হিসাব করছি আমরা এখান থেকে হিসাব করছি। আমার হাইকমান্ডের পয়েন্টে রাখা আছে 20 ইঞ্চি সেন্টার, আর পিছন থেকে দেওয়া আছে 13 ইঞ্চি সেন্টার। যেহেতু টর্নেডো যে প্লাস হবে এখানে, কোনটা এরিয়াটা দেখাই কতটুকু আসতে পারে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এখানে কমা করবো, সেই কমাটের বডি হবে এতটুকু। এখন আমি চেষ্টা কতটুকু পুরোটা আমি বাদ রাখবো 2 ফুট বেসিন এরিয়া। আমি এখানে কমট এরিয়া আমি বাদ রাখবো এতটুকু বাদ রাখতে হচ্ছে আমার 30 ইঞ্চি আর কি। যেহেতু কমটটা ওই সাইডে বসছে, এখানে আমি স্পেসটা একটু বেশি পাচ্ছি এদিকে, আমি এখানে 30 ইঞ্চি বাদ রাখলাম। এটা হচ্ছে বেসিন, মাঝখানে আমার জায়গা আছে 20 ইঞ্চি। এখন এখানে আমার শাওয়ার হবে 10 ইঞ্চি সেন্টার। আমি একটু এদিকে দেবো, এই পাশে জায়গাটা পুরোটাই ফাঁকা থাকবে আর কি। দেখুন আমি একটু চাপা দেবো, এখানে দেবো। যেহেতু এটা হবে প্যানেল শাওয়ার, যে মেজারমেন্ট কীভাবে হয় বা কতটুকু হয়, উচ্চতা এবং সাইড থেকে সেটি আজকে আমি উচ্চতা রাখবো 32 ইঞ্চি। আমার এই পাশে যে পয়েন্ট হবে, এই পাশের পয়েন্ট থেকে সেন্টার টু সেন্টার হবে 6 ইঞ্চি গ্যাপ, এবং উচ্চতা হবে 32 ইঞ্চি। এখানে হবে বেসিনের যে পয়েন্ট, তিনটা পয়েন্ট ঠান্ডা এবং গরম হবে এখানে। আর এখানে হবে ফ্লাশের পয়েন্ট, প্লাস পুশ শাওয়ারের পয়েন্টের পিছনে হচ্ছে এখানে ফ্লাশের পয়েন্টটা থাকবে নিচে। কারণ আমরা মার্কগুলো দেওয়ার পরে কাটাকাটি করতে পারি।
সব দিয়ে মার্ক করা হয়ে গেছে। এটা হচ্ছে গরম পানির জন্য কানেকশন দিব আমরা, বাচ্চাটা উঠবে। আর এখানে বেসিনের পয়েন্ট, এখানে একটা আমরা এখানে 8 ইঞ্চি গ্যাপ রাখছি আর কি। এই পাশে হবে গরম, বাম পাশে ডাইন পাশে ঠান্ডা হবে। আর এই পাশে প্যানেল শাওয়ার যে পয়েন্টটা রাখবো আমরা, এখানে হবে পয়েন্ট। হাইট উচ্চতা দেওয়া আছে 32 ইঞ্চি এবং সাইড থেকে পয়েন্ট থেকে পয়েন্ট সেন্টার 6 ইঞ্চি গ্যাপ। এটা কিন্তু আমি এখানে 45 ইউজ করতেছি। এই ভ্যারিয়েন্টে কানেকশন দেবো আমি। এটা হচ্ছে গরম আর এটা হচ্ছে ঠান্ডা। আর এই পাশে এটা হচ্ছে ফ্লাশের পয়েন্ট, আর পুষার পয়েন্ট এখানে হচ্ছে। আর এরপরে ঠান্ডা যে কানেকশন সেটা হবে। এখানে দাগ দেওয়া 3টা দেখেন। আমাদের গ্রুপ কাটাকাটি শেষ আর কি। আমি আপনাদের দেখাই মেজারমেন্ট আমরা কীভাবে করছি সেটা আপনাদের দেখাবো। পিলারের কারণে কিন্তু আমরা এই ওয়ালটা এই এতটুকু গ্যাপ দিয়ে নিছি আর কি। আমরা মাপটা নিচ্ছি এখান থেকে আমরা মেজারমেন্ট করছি 20 ইঞ্চি সেন্টার দেওয়া আছে সাইড থেকে, আর পিছন থেকে দেওয়া আছে 13 ইঞ্চি সেন্টার। কারণ হচ্ছে এটা হবে টর্নেডো সাইড। আর এখানে এই পাশে আছে বেসিন এরিয়া আমরা বাদ রাখছি 24 ইঞ্চি 2 ফুট বেসিন এরিয়া। এরপরে এখানে হচ্ছে শাওয়ার, প্যানেল শাওয়ার হবে। প্যানেল শাওয়ারের দূর থেকে আমরা উচ্চতা রাখবো হচ্ছে 31 ইঞ্চি। আর এখানে সেন্টার টু সেন্টার থাকবে 6 ইঞ্চি গ্যাপ। এটা হচ্ছে প্যানেল শাওয়ারের যে পয়েন্ট সেটা। আর এই পাশে আছে ফ্লাশের পয়েন্ট, এটা নিচে থাকবে। আর এখানে থাকবে হচ্ছে পুশ শাওয়ারের পয়েন্ট, আর এটা হচ্ছে কানেকশন। আমরা একটা এই হচ্ছে মাস্টার বাথরুমের যে মেজারমেন্ট। আর নিচে দেওয়া আছে যে বেসিনে আউটপুট লাইন যেটা আর কি দুটো কেটে রাখছি এখানে ঢুকবো। এটা যে কোনো 2 ইঞ্চি পাইপ। আর ওই পাশে দেখে কমন বাথরুম রান্না করে সিঙ্কের উপরে হবে মিক্সার। এখানে আমরা সিঙ্ক মিক্সার লাগাবো আর কি। আর পাশাপাশি একটা আমরা লাগিয়ে রাখছি আর কি। এটা হবে সরাসরি কোনো এটা আউটপুট লাইন তো সাথে লাগাই আসতে হবে। রাখা আছে। আর ডাইনিং স্পেসে এটা এখানে টেবিল টপ বেশি থাকে। এখানে আমরা ইন লাইন এবং আউট লাইন রাখছি। আমি জানাই আছি দেখুন দরজা বরাবর এটা হচ্ছে দরজা, এই দিকে দরজা আউটটা কিন্তু আমি দরজা বরাবর রাখছি। আর এই কর্নারে দিচ্ছি হচ্ছে ফ্যান। এখানে ফ্যান একদম স্কোয়ার বাথরুম এটা। তারপর আমি একটা মাপ দিই স্কোয়ার, একদম স্কোয়ার বাথরুম। ফ্যানটা হবে এখানে ড্রেনের এরিয়া সামনের দিকে নেব 36 ইঞ্চি এবং পাশে নেব হচ্ছে 30 ইঞ্চি।
একটু কম রাখতেছি কারণ স্পেস অনেকেই একেবারেই কম। এটা হচ্ছে আপনার প্যানেল এরিয়া। আমি এই পাশে জায়গা পাচ্ছি 30 ইঞ্চি। আমি কিন্তু ঠিক সেন্টারে শাওয়ারের পয়েন্ট করছি, কম দিয়েছি শাওয়ার করা আছে কম দিয়েছি। আর এই পাশটা গ্যাপ থাকবে আর কি। আর এটা হচ্ছে বদলার জন্য কানেকশন করছি আমরা, কারণ হচ্ছে এইখানে এখানে পিলার আছে প্লাস এখানে সোজা লাইন ওখানে হচ্ছে আমরা কাটতে পারতেছি না। এটা কানেকশন থাকবে আলাদা এবং এটা কানেকশন থাকবে আলাদা। কমন বাথরুমের স্পেসটা এরকম 5 ফিট বাই 5 ফিট স্কোয়ার। আর এই পাশে আছে রান্নাঘর এবং ডাইনিংয়ের যে বেসিনটা হবে সেটা আমি দেখাই। এখানে হবে ডাইনিং বেসিন, এখানে একটা সেলফ হবে আর কি, টেবিল টপ বেসিন সিং মিক্সার লাগাবো আর কি এখানে। পাশাপাশি যে দাগটা দেখা যাচ্ছে এটা কিন্তু সরাসরি মোটর থেকে আসবে কলটা, মোটরের একটা লাইন দিয়ে হবে এখানে, ঠান্ডা পানি থাকবে এখানে। এবং হাই কমোড, এখানে হবে বেসিন আর এখানে হবে শাওয়ার। এখানে হবে অ্যাকচুয়ালি প্যানেল শাওয়ার হবে এখানে। আর হাই কমোড হবে টর্নেডো জেড প্লাস হাই কমোড। পজিশনটা আরেকবার দেখাই। বাথরুমের পজিশনটা এরকম। বন্ধুরা, আজকের মতো আমাদের কাজ এখানে শেষ। আমি শুধু মেজারমেন্টটাই করতেছি এবং মেজারমেন্ট এবং কাটাকাটি করলাম আজকে।